হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে তোমাদের আলোচনা হচ্ছে সিবিসিএস, নট এনইপি। তো সিবিসিএস এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলে রাখি 6th সেমিস্টারের জন্য আজকে ডিএসই পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিডিও সম্পর্কে আলোচনা করবো। ওকে, বিডিও, বি ফর ব্লক, ডি ফর ডেভেলপমেন্ট, ও ফর অফিসার, যেটাকে আমরা ব্লক উন্নয়ন আধিকারিক বলি। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটিতে। তোমাদের দেখবে যে আমি সাজেশনস দিয়েছিলাম সিবিসিএস এ যারা 6th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের সাজেশনে 3 মার্কসের জন্য একদম 100% কমনের মধ্যে একটা কমন সাজেশনে কিন্তু এটা দিয়েছিলাম ভিডিও। তো এই নিয়ে বিস্তারিত ক্লাসটি আজকে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অনলি ফর 499 রুপিস পাস কোর্সের সুন্দর টোটাল 4টা সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো আলোচনা করছি আজকের ক্লাসটা ভিডিও সম্পর্কিত আলোচনা। দেখো এখানে ডিটেলসে বলা হয়েছে পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ বা কার্যনির্বাহী আধিকারিক থাকেন। পদাধিকার বলে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা হচ্ছে ব্লক হবে, বয়লক ও ব্লক, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফিসার হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। অর্থাৎ দেখবে পঞ্চায়েত সমিতি বলতে আমরা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, দেন মাঝের স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্ব উপরে রয়েছে জেলা পরিষদ। ঠিক আছে, তো এবার গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, মাঝের স্তরকে বলি আমরা পঞ্চায়েত সমিতি। এবার পঞ্চায়েত সমিতির যে কার্যনির্বাহী প্রধান মানে প্রশাসনিক প্রধান তাকে বলি আমরা কিন্তু বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবং যে ভোটের দ্বারা মানুষ জয়যুক্ত করে যাকে সেখানে প্রধান বানায় সে হলেন কিন্তু সভাপতি। ওকে, তাহলে এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। বলছে তাকে অপসারণ করা যায়, তার অপসারণের জন্য পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য প্রস্তাব গ্রহণ করতে পারে। মানে দেখলো যে একটা এলাকার বিডিও যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার এগেনস্টে তোমার একটা মামলা রুজু করে বা মামলা দায়ের করে তাকে অপসারণ করা যেতে পারে। তো সে প্রস্তাব রাজ্য সরকার মেনে নেয়, তখন সংশ্লিষ্ট বিডিওকে রাজ্য সরকার কিন্তু স্থানান্তরিত করতে পারে। অর্থাৎ দেখা গেল কোনো একটা এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও দুর্নীতিবাজ হয়ে পড়েছে, তাহলে তাকে অপসারণ করে কিন্তু মানে রাজ্য সরকার কিন্তু অন্য কোনো স্থানে তাকে প্রেরণ করতে পারে বা পাঠাতে পারে। এই ব্যবস্থার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেন যে এর ফলে বিডিও সেই অঞ্চলের প্রভাবশালী রাজনৈতিক দলের দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হবেন। এবার দেখা যাচ্ছে যে একটা বিডিও অফিসারকে যদি দীর্ঘদিন একটা জায়গায় রেখে দেয় তাহলে কিন্তু তিনি কিন্তু রাজনৈতিক দলের দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারে। এখন মনে করো বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের প্রভাবে কিন্তু প্রভাবিত হতে পারে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটা মনে করা হয়। কি বলেছে আবার এই ব্যবস্থার পক্ষে অনেকের অভিমত হলো যে এর ফলে আমলাতান্ত্রিক মানসিকতা রোধ করা যাবে এবং স্থানীয় স্বায়ত্তশাসনে জনপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক সমিতির অধস্তন কর্মচারীদের কাজকর্ম তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকেন। এই আধিকারিক অর্থাৎ বিডিও পঞ্চায়েত সমিতির সভায় কিন্তু উপস্থিত থাকতে পারেন এবং অংশগ্রহণও করতে পারেন। তাহলে পঞ্চায়েত সমিতির সভায় কিন্তু সভার যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনগুলোতে সভাপতিত্ব করতে পারেন কিন্তু একজন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। বলছে পঞ্চায়েত আইনে তাকে এই অধিকার কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত আইন রয়েছে সেই পঞ্চায়েত আইনে কিন্তু বিডিওকে এই যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু প্রদান করা হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা ভিডিও সম্পর্কিত একটা 3 মার্কসের জন্য আলোচনা করলাম কোশ্চেনটা। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না স্টুডেন্টস, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।